প্রথমে যেটি জানতে চাবো, ঘটনার পরে আপনি সেখানে গিয়েছিলেন, আপনি মোটামুটি সবার সাথে কথা বলেছেন, শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন, একই সাথে যারা স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলেছেন। আপনার কাছে আসলে কি মনে হয়েছে, এত বড় সংঘাত কি এড়ানো যেত কোনোভাবেই? এড়ানো যেত এবং এড়ানোই উচিত ছিল, যদিও হয়নি। সেটিকে আমি বলবো যে এটি তিনটি পক্ষেরই দায় ছিল। প্রথমত বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রথম দিকে ঘটনাটি অ্যাড্রেস করাতে তারা পারেননি ঠিকমতো। দ্বিতীয়ত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আসলে এই যে ঘটনা, দারোয়ানের সাথে ঘটনা, সেখানেই হয়তো বা বাসার মালিক পর্যন্ত গিয়ে সেখানেই আসলে এই বিষয়টা মীমাংসা হয়ে যেতে পারত। এবং একই সাথে যখন শিক্ষার্থীরা গেল তখন গ্রামবাসীদের পক্ষ থেকেও যে পরিমাণে আসলে প্রতিক্রিয়া দেখানো হয়েছে সেটিও যদি কম হতো, সেক্ষেত্রে আসলে কিন্তু এই বিষয়টি তখনই এড়ানো যেত বা এই বিষয়টি এত বড় আকারে যেত না। আচ্ছা, ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে ভূমিকা, এটি নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠেছে এবং অনেকে প্রশ্ন রাখছেন। আপনার কাছে কি মনে হয়েছে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কি ভূমিকা ছিল এই ঘটনার পরে, যদি একটু বলতেন? যে প্রশ্নের কথা বলছেন সেই প্রশ্নটি তোলাটি যৌক্তিক, কারণ আমরা যতদূর জানি যে প্রথম দিনে যে ঘটনা, রাত 12টা বা 12:30টার দিকে যে ঘটনা, সেটি ভোর 4টা পর্যন্ত গড়িয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে বেশ প্রায় অর্ধশতাধিক মানুষ, শিক্ষার্থী সহ সাধারণ স্থানীয়রা আহত হয়েছেন। এই যে ভোর পর্যন্ত, রাত 12টা থেকে ভোর পর্যন্ত বা সকাল পর্যন্ত, এই সময়টিতে আমরা যতদূর জেনেছি বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি বা ভিসি প্রভিসি কেউ, দায়িত্বশীল কেউ যিনি আসলে এই বিষয়টা প্রপারলি দেখতে পারতেন, তাদের পক্ষ থেকে কেউ যাননি। যার কারণে এই যে সকাল পর্যন্ত সংঘর্ষ হয়েছে বা ভোর পর্যন্ত, এর কারণে এত বড় হয়েছে ঘটনাটা। পরবর্তীতে পরের দিন তারা যখন ঘটনাস্থলে গিয়েছেন তখন আসলে তারা এই নিয়ন্ত্রণ করতে পারেননি, কারণ আগের দিন এত বেশি ঘটনা ঘটেছে যে পরের দিন গিয়ে তারা মাঝখানে গিয়ে যে মধ্যস্থতা করবেন সেটি আসলে কোনোভাবেই সম্ভব ছিল না, যার কারণে ঘটনাটি এত বড় ঘটনা হয়েছে। আচ্ছা, সবশেষ একটি বিষয় জানতে চাবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়দের মাঝে এর আগেও কিন্তু অনেক সংঘর্ষ হয়েছে, এমন ঘটনা কিন্তু ঘটেছে। আপনি আসলে কি বের করতে পেরেছেন এটি কেন হয় এবং এটি এড়ানো যেত কিনা বা এড়ানোর জন্য আসলে কোন পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? মাঝে মধ্যেই হয় এবং প্রত্যেকটি ঘটনাই খুব তুচ্ছ ঘটনা। এর আগেও যতগুলো ঘটনা ঘটেছে, কোনোটি হয়তো বা মোটরসাইকেলের সাথে যে রিক্সা চলে, রিক্সার একটু সংঘর্ষ হয়েছে বা এই ধরনের ছোটোখাটো দুর্ঘটনা, কোনোটিতে হয়তো বা ভাড়া 5 টাকা বেশি কম নেয়া নিয়ে, এবং সর্বশেষ যেটি হলো সেটি হচ্ছে একজন দারোয়ানের সাথে বাসায় ঢোকা নিয়ে। এই সবগুলো বিষয়ই আসলে তুচ্ছ বিষয় নিয়ে শুরু। এর বাইরে আমরা যেটি দেখি যে আসলে বছরে 1 দিন 2 দিন হয়তো এমন ঘটনা ঘটছে, কিন্তু বাকি 363 দিন, 60 দিনেরও বেশি সময় খুবই ভালোভাবেই কিন্তু সাধারণ যারা শিক্ষার্থী আছেন এবং গ্রামবাসী তাদের মধ্যে চলে। তো একটি বিষয় যেটি বলছেন যে এড়ানোর জন্য ভবিষ্যতে যেটি করা দরকার সেটি হচ্ছে একটি সমন্বয় কমিটি বা একটি কমিটি থাকা দরকার, যেখানে নিয়মিত বিরতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিনিধি এখানে থাকবেন এবং একই সাথে গ্রামের লোকজনও থাকবেন। কোনো একটি ঘটনা ঘটলেই যেন তারা দায়িত্বশীলভাবে সেখানে গিয়ে তারা সামনে এসে মীমাংসা করতে পারেন। এখন যে বাস্তবতা আমরা ফিল করছি সেটা হচ্ছে যে কোনো পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয় হয়তো বা কর্তৃপক্ষ আছেন, কিন্তু গ্রামের পক্ষ থেকে যে কেউ প্রতিনিধিত্ব করবেন এমন কেউ নেই। সেক্ষেত্রে এই দুইটি গ্রুপ যদি নিয়মিত বিরতিতে মিটিং করেন, সমস্যাগুলো নিয়ে পর্যালোচনা করেন, আশা করি ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না। আমরা বিশেষ এমনটাই প্রত্যাশা করি। এমদাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি সংঘর্ষের ঘটনা নিয়ে সার্বিক পরিস্থিতি একই সাথে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী এমদাদুল হক।